সব বাড়িতে সব পাখাগুলো নষ্ট হয়ে গেছে, টিভিটাও নষ্ট হয়ে গেছে। পূজা সব কিছু নিয়ে এখন গোছাতে বসেছে। আজকে দেখো বৃষ্টি নামছে, কেন মেঘ করেছে। আমার মেয়ে কত কাঁচা কেচেছে দেখো, চচ্চড়ি করেছি। এবার আমি চাটা খেয়ে নেবো। এবার আমি অনেকদিন পর আজকে আমার বুবুকে তুলবো। ফোনে যে দিয়েছে ছবিটা খুব সুন্দর, এখনো কমপ্লিট হয়নি। ও কেবল বসলো করতে। দেখো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 9টা বাজে, আমি অনেকক্ষণ উঠেছি, একটু নিচেই ছিলাম। আজকে রান্না বান্না নেই বলে, আজকে অত কাজের চাপও নেই, তার জন্য একটু বসেই ছিলাম। বসে সব গল্প করছিলাম, করে এখনই উপরে এলাম। আজ 9টার থেকে ব্লগ শুরু করছি আমি, শুক্রবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন একটু মুখও ধুইনি এখন একটু মুখটুগুলো ধোবো। মুখটুতে বাসি কাপড় টাপড় ছাড়া হয়নি, বাসি কাপড় টাপড়গুলো ছাড়বো। ছেড়ে তারপরে একটুখানি কাজ মাছ তো নেই সেরকম, আজকে একটু বাড়তি কাজ পেটের উপর। আর প্রেশারে 2টো সিদ্ধ ভাত করে দেবো। আজকে আমাদের রান্না করতে নেই, আজকে পঞ্চমী। আর পঞ্চমী আমরা এবার প্রত্যেকটা পঞ্চমীতে আমরা সিদ্ধ ভাতই খাই, কিন্তু বাবা খুব জ্বালাতন করে বলে এবার আমি পঞ্চমীতে নিরামিষ রান্না করে দিয়েছি। প্রত্যেক পঞ্চমীতেই নিরামিষ রান্না করে করে দিয়েছি। আমরাও খেয়েছি না নিরামিষ রান্না করে, কিন্তু এটা আজকে লাস্ট পঞ্চমী, এই জন্য আমি আজকে রান্না বান্না করবো না, আজকে সিদ্ধ ভাত করবো শুধু। তাই প্রেশারে 2 সিদ্ধ ভাত করে তো বাবা খেয়ে যাবে, একটু পরে করবো। প্রেশারে ভাত গরম করে গরম গরম খেতে হবে, তার জন্য একটু পরে করবো। তত সময় মুখ টুক দিয়ে নিই একটু। এবার আমি অনেকদিন পর আজকে আমার বুবুকে তুলবো, তুলে খেতে দেবো। অনেকদিন গপুকে তুলি না আমি, আজকে গপুকে তুলে নেব। গপু, গপু সোনা, গপু বাবু, বাবু ওঠো গপু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কালকে দিদি সব কেচে দিয়েছিল, মশারি টশরি বিছানা চাদর মাদর সব কেচে দিয়েছিল কালকে দিদি ভাই, বড় দিদি ভাই না। ওঠো বাবা, কোথায় শুয়ে আছে দেখো, পড়ে গেছে নিচে। ওঠো 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 সোনা, বেলা হয়ে গেছে, উঠতে হবে তো। সোনা বাবা ওঠো, আসো মুখ ধুয়ে দিই। গপুকে খেতে দিয়ে দিয়েছি, ঠাকুরের বাসন বের করে নেব। তো পূজা চা করে রেখে দিয়েছে, চাটা গরম করলাম, ছেঁকে খেয়ে নেবো। এখানে দেখো বাবা যদি বেরিয়ে যায় তার জন্য প্রেশারে করে ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়ে দেবো। আলুটা চন্দ্রমুখী আলু, এর জন্য আমি ছাড়িয়ে দিলাম না, একদম গলে প্যাক হয়ে যাবে, তার জন্য ছাড়ালাম না। আর 2টো পটল ভাতে দেবো, পটল 2টোকে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে এবার ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতটা আস্তে আস্তে হোক, কেন বলা যায় না, 9টা বেজে গেছে, ওর বাবা আবার কখন চলে যাবে, তার জন্য ভাতটা প্রেশারে করে বসিয়ে দিয়ে আমি চাটা খেয়ে নেব। আমার তো গুপ্ত তোলা হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর বাসন নামালাম, ওই যে পদ্মা এইসব এগুলো নামালাম। চাটা খেয়ে নি। এবার পটল বিস্কুট খেয়েছিস? পটলা বিস্কুট খেলে গ্যাস হবে। দেখো আমি তো খাবোই না, দেখো পটলের বিস্কুট এনেছে, পটলের মতন খাবে বলে। ভাত বসালাম, মা কখন উঠে এসে বলবে যাবো, বুঝেছিস? বাবা তো ঠিক নেই, এসে বলবে যাবো। বিস্কুটটা ঢালা হয়নি, মেয়ের বিস্কুটটা কোটোকে নিয়েছে না রে মানা, ওইখানে একটা কোটো আছে খালি, একটা কোটো দুনিয়ার কোটো। বিস্কুটটা ঢালা হয়নি, নরম হয়ে যাবে বিস্কুটটা। বিস্কুটটাকে ঢালতে হবে, একটু খেয়ে নিয়ে আমি 2টো, তারপরে ঢেলে দিচ্ছি। বাসি কাপড় ছাড়লাম, ছেলে গুপুকে তুলে 2টো ভাত বসালাম। ওর বাবা প্রেশারে করে ভাত বসালাম, কখন ওর বাবা চলে যায় না যাবে, তার জন্য 2টো ভাত বসিয়ে দিলাম। বসিয়ে এবার আমি চাটা খেয়ে নেবো। চা খাওয়া গেছে,
সৌরভ চলে গেল সকালবেলা, আমি ঘুমাতে উঠেই নিয়ে দেবো। দেখো ভাতটাকে হতে হয়ে গেছে, ওর বাবাকে আগে দিয়ে দিয়েছি, ওর বাবা খেয়ে চলে গেছে, কাজে চলে গেল এক্ষুনি। আর এখন হলো রিয়াকে দিলাম। আলু ভাতাটা কী করবো, সেটা মেখে দেবো, এসব দেবো চাপটিয়ে। ঘি নেবো না, একটু ঘি না নিলে ভালো লাগে খেতে। লবণ ওখান থেকে লবণ নিয়ে নাও একটুখানি, দেখো চামচ দিয়ে একটা লবণে। পটল দেবো, পটল না, পটলও দেবো না, না তাহলে একটা আলু ভাতে দিয়ে দিই। না, একটা আলু ভাতে দেবো, ওটুকুই থাকবে আলু ভাতে। আমাকে একটুখানি তেল আর লঙ্কা দাও। আচ্ছা একটু দিয়ে টেস্টটা হবে, আলু ভাত শুধু ভাত তো, তেল আর লঙ্কা, টেস্টের ব্যাপার আছে। সরষের তেল আর লঙ্কা দেবো, ধরো তেল দিলাম অল্প করে, দেখো তেল দিয়ে দিয়েছি। একটা দেবে, একটাও নেয়নি, সব রেখে গেছে এবারে। এবার মেয়েকে খেয়ে নাও, পূজা তো একটু গরম গরম খেয়ে যেতে পারতো। ঠান্ডা কামড়ি না, মেখে না একটু, মেখে না একটুখানি মেখে নাও, কোনো একটু ভাঙো, মেখে একটু মেখে নাও, সুন্দর করে মাখো। ভাতটা মাখা শেখে নেই আমার মেয়েটা এখনো। আর সরাও, আর সরাও, নাও লবণ দাও, লবণ দাও, লবণ দিয়ে নাও ভাই, এটা করো। লঙ্কাটা একটুখানি ভাঙো, এক পাশ থেকে একটুখানি ভেঙে একটুখানি মেখে নাও, টেস্ট আসবে। হ্যাঁ, এক ফোঁটাতে একটুখানি ভেঙে নাও, একটুখানি মুড়ে নাও, নিয়ে মেখে নাও ভালো করে। পাকা চালিয়ে দেবো, নাও খাও, তুমি খেয়ে নাও তাহলে। এবার একটু মেখে দাও তো লঙ্কাটা। লঙ্কাটা মাখতে পারছে না আমার মেয়েটা, দেখো কোনটুখানি লঙ্কা নিয়েছিস, একবার একটু থেকে হাত থেকে না খাই ভালো। আমি দিচ্ছি দাঁড়াও। ঈশান আসো, আজকে তো অত ভালো সকাল সকাল রান্না করতে পেরেছি। মনসার পুজো দিন তো, সেই পুজো হবে, তারপরে দুটো সিদ্ধ ভাত করবো। ঠান্ডা ভাত রেখে দিই, কিন্তু কি ঠান্ডা ভাত কেউ খায় না বলে এখন আর ঠান্ডা ভাতটা আমরা ব্যবহার করি না, খাই না কেউ। ঠান্ডা ভাত রেখে দিই না, সত্যি ব্যবহার না। ওই সকালবেলা আমার কথা শুনে হাসছে আমার মেয়ে, দেখো কি বলো তো, আগের দিন যদি রান্না করে রাখি, ভালো করে মাখো ভাতটা, ঝাল লাগেনি, ভালো করে মাখো, ভালো করে সব ভাত ওইটুকুনি ভাত মেখে দাও। এমন বোকা মেয়ে, সব ভাত মাখো। হ্যাঁ, সব ভাত মাখো, ঝালটা কমে যাবে। আর একটু লবণ নাও, তাড়াতাড়ি মাখো। বাবা গো, কিন্তু লঙ্কা দিয়ে খেতে লবণ দিয়ে সুন্দর করে মাখো, হেভি টেস্টিং লাগবে। গরম গরম খেয়ে নাও তাড়াতাড়ি। দিদি ফোন করছে, আমি দেখে আসি দিয়েছে। বলো, জল দুটো পাঠাই। আজকে তোমরা একটা জিনিস দেখো, পূজা সব কিছু নিয়ে এখন গোছাতে বসেছে। আজকে রান্না নেই বলে পূজার বললো মা শোকেসটাকে গুছিয়ে নেই। দেখো শোকেসটাকে গুছাতে বসেছে, সব কি অবস্থা, সব শোকেস নিয়ে এখন গুছাতে, কখন উঠবে এইসব করে সব গুছিয়ে গাছে উঠলো এক্ষুনি। দেখো কোনটা পেয়েছো, দুটো প্যান্ট নতুন আছে তো, অনেকগুলো কিনি না একসাথে। দেখো কি অবস্থা, এখন নিচে কত কাজ রয়েছে, সব করবে। 10:30 বাজে, কখন স্নান করবে। খাওয়া দাওয়াটা আমি গরম গরম ভাত নামালাম, যে গরম গরম আলু ভাতে ভাত সবাই খেয়ে নেবে। হ্যাঁ, এইগুলোর থেকে আগে ফাঁকাটা একটু, বাবাকে পাখাটাকেও একটু সরাতে পারেনি, পাখাটাকে একটু সরানো হয়নি। হাতে সবাই মিলে না করলে হয়। ভালো হলো আমি নিচে চলে এলাম, একটু হাতে করে দিতে পারবো। এটা কি করবা, জামাটা ভেতরে ছিল, কাপড়টা ভালো, কাপড়টা ভাঁজ করে দিয়ে যাবে, এগুলো সব উপরে যাবে। এটা কাপড় ভালো। এই ব্লাউজগুলো কোথায় ছিল, ব্লাউজটা তো ভালো না, হলুদ ব্লাউজটা পুরো ভালো, পিঠে একটুখানি সেলাই করলেই পুরো ভালো। জামা কাপড়গুলো পুরো এমকে খুলেছি, পুরো পিঠে সেলাই করবো করে ওইটা পরবো আমি। জামা কাপড় টেকে আমি তো করেছি ধলা মুসিটা এই দিন। সেটাই তো বলি, সব জামা কাপড় আলনাতেই শুরু হয়েছে। আলনায় এত জামা কাপড়, ওই যে টপগুলো পরে না, শুধু আলনায় রয়েছে, ওই যে টপটা পরে না, আমি এই কটাই রাখলাম, শুধু পরে রয়েছে। এই কটা থাক, এই কটা না পূজা কিন্তু আলনা গুজা খুব সুন্দর, দেখো যাই বলো না কেন এই কাজটা করে সুন্দরই করে। আলনাটা গুছিয়েছে দেখো, একটু
কত সুন্দর আলনাটা গোছানো হয়েছে। রান্না এগুলো তো সব ধপধপ করে পড়ছিল। পড়বে তো, সব গুছিয়ে রাখলো, কোথাও যেটা লাগবে না সেটা এক জায়গায় রাখলা। আর পাঞ্জাবিগুলো স্বরূপ এক জায়গায় রাখলাম। হ্যাঁ, ও জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জামা কাপড় এক জায়গায় রাখ। এই যে কাঁচা কুচির জন্য বার করলাম, দুনিয়ার নোংরা জামা কাপড় স্বরূপের এগুলো সব কাচবা। এটা কি চাদর? কোনটা? এটা চাদরটা কোথাতে বের করলাম? কোনটা? এই যে ওটা তো ঘরে। নাম আমি তো বিছানার থেকে। ওই ঘরে ও, ওই ঘর বিছানা গোছানো হয়ে গেছে। ওগুলো সব কমপ্লিট। ও, এখন শুধু এই ঘরটা বাকি আছে। রিয়াকে ভাত দিয়ে আসলাম, রিয়ার খিদে পেয়ে গেছে। জামা কাপড়গুলো 10 মাস না। রিয়ার খিদে পেয়ে গেছে, রিয়াকে ভাত দিয়ে এলাম। আর বাবু তুই খা, দিদি কি করছে আমি একটু নিচে যে দেখে আসি। ও বলতে পারছে না যে দিদি কি করছে নিচে। কেন তো দেখে গেল কি করছে। এখন যে বললো যে মা দিদি বারান্দায় সব শোকেস গুছাচ্ছে। এবার এই টিফিন কোটাটা বের করলি কেন? আমি যে ঢুকিয়ে রেখেছিলাম। দাঁড়াও, সব ঢুকাবো, দাঁড়াও। আর জায়গা থাকলে আর টিফিন কোটা তো সব ঢুকিয়ে দাও। কন্টেনার কেন ভেতর ঢুকিয়ে রেখেছো? আমি ঢুকিয়েছি। কেন? বাইরে রেখে দূরে মিদুরে খেয়ে নেবে না। শুধু রিয়ার তো কন্টেনার খাটের নিচে পড়ে আছে, ওগুলো কি হবে? আর যে কটা পালাম ঢুকালাম, জায়গা পেলাম। যে কটা পালাম না, জায়গা পেলাম না, ঘাটের নিচে আছে, কিছু করার নেই। যদি দূরে মিদুরে কেটে দেয়, অত দামি দামি কন্টেনার সব হলো। আপনার জামা কাপড়গুলো সব সব কেচে ইস্ত্রি করে একটু ঢুকাস। এগুলো সব এগুলো সব কাঁচা আছে। ওইভাবে ভাঁজ করে জামা কাপড় আপাতত রাখি, আমাকে এখন আয়রন কে করবে? ছোট্ট ছোট্ট করে সুন্দর করে ভাঁজ করে রাখলে একবারে ভাঁজই হচ্ছে না। ভাঁজ করে রাখলে অল্প জায়গার মধ্যে অনেক জিনিস ধরে যায়। সময় কোথায়? সত্যি কথাই তাই, সময়ের তো ব্যাপার আছে। এটা কাচলে সেদিন কাঁচা গেঞ্জি এমন জায়গায় রাখো যেন পড়লেই পাওয়া যায়। হাফ প্যান্টটা পেলাম না, কালো সব। কালো হাফ প্যান্ট পাওনি? পাখাটা চালাও না, গরমের মধ্যে পাখাটা। আচ্ছা, পাখা চালিয়ে দিচ্ছি। হাফ প্যান্টটা কোথায় গেল? কালো প্যান্ট তো বাইরেই ছিল। দেখো এই ঘরে বিছানাটা শুধু একটু গুছানো হয়েছে, লাইটটা ধরাইনি, অন্ধকারে দেখাচ্ছি তোমাদের। ওই ঘরে বিছানাটা এখনো পড়ে রয়েছে, এগুলো সব এখন গুছাবে গাছাবে, তারপরে তোমার হলো ওপরে যাবে, স্নান করবে, তারপর খাওয়া দাওয়া করে। এখন টাইম দেখো কটা বাজে, 10:35 বাজে। 12:30 আগে 12:15 কাজে যাবে। এর মধ্যে এত কাজ করে তারপরে ও কাজে যাবে। একটু বিছানা গুছানো হয়েছে, তোমাদের আগেই দেখিয়ে দিলাম আমি যে এই ঘরে বিছানা সব গুছানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের এই ঘরটা দেখাচ্ছি। দেখো এই ঘরটাও পরিষ্কার হয়ে গেল। তোমরা এখনই দেখলে কিছুক্ষণ আগে যে কি নোংরা হয়ে আছে, এখন দেখো সব পরিষ্কার হয়ে গেল। দেখো কত সুন্দর করে গুছিয়েছে। দেখো বৃষ্টি নামছে, গেল মেঘ করেছে, আমার মেঘ কত কাঁচা কেচেছে। দেখো এত কাঁচা কোথায় মেলবে ঘরের মধ্যে কি জানি, দুনিয়ার কেচেছে। পূজা নামিয়ে রেখে গেছে, এগুলো কালকে কাচবে বলে আজকে পিয়া সব বলো মা আমি রান্না নিয়ে বসে আছি, আমি সব কেচে দিই। পিয়াই সব কেচে কুচে মেলে দিল। তোমরা আরেকটা জিনিস দেখো, হয়ে গেছে বৃষ্টি। আরেকটা জিনিস দেখো, এখানে মিষ্টি তৈরি করেছে, আজ আমি রসগোল্লা। রসগোল্লাটা আমি কিভাবে তৈরি করলাম তোমরা যদি দেখতে চাও, ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। একদম পুরো মিষ্টির দোকানের মতো মিষ্টিগুলো হয়েছে। দেখো পিকু কাঁদছে, দেখো কিভাবে কাঁদছে, দেখো পিকু কাঁদছে। দেখো আমরাও ওপরে দেখো ভাতটা কেবল বসিয়েছি, আমি সিদ্ধ ভাত করব, আর একটু বাটি চচ্চড়ি করবো, আলু দিয়ে পটল দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে বাটি চচ্চড়ি করব। তার জন্য আমি সব কাটাকুটিও করতে পারিনি, শুধু ভাত বসিয়েছি। আর এত ঝেপে বৃষ্টি নেমেছে, সব কেচেছে, মেলা ছিল সব তুললো মেলা ছিল যা বাইরে সব ভিজে ভিজেই তুলে দিল। আমরা তুলে এখন রেখে দে, পরে যদি কমবে না কমে ঘরে সব মেরে দিবি, কিছু করার নেই। আমি দেখো একবারে বাইরেই ছান করে নিচ্ছি, উপরে ছান করে নিচ্ছি। ভাবলাম যে নিচে আর আসবো না, ছান টান করলাম, একবারে আমি তোমার হলো উপরেই থাকবো। এত বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টির জন্য তো আওয়াজে থাকতে পারছি না, ভয় লাগলো বলে চলে আসলাম নিচে। মাথা আসলাম, এবার সিঁদুরটা পরে নেবো। দেখো রিয়াকে একটা ড্রয়িংয়ের দিদিমণি একটা ড্রয়িং করতে দিয়েছে, জল রঙ। ও তো এখন জল রঙ করতে দিয়েছে, বসতেই পারছে না। প্রিয়া আছে আজকে, প্রিয়াকে বললাম তুই তো মেয়েটাকে নিয়ে উপরে যা, ড্রয়িংটা করে নিক, নয়তো আবার কাল বাদে পরশু দিন আবারও ড্রয়িং আছে।
রবিবারে ড্রয়িংয়ে যাবে, তার জন্য ওকে বললাম যে তুই একটু মেয়েকের ওপরে যা। এত জ্বালাচ্ছে ওর মেয়ে, কি বলবো তোমাদের কি বলবো, বাচ্চা মানুষ তো জ্বালাবেই। আর যত ওর নজর ওর ওই ওয়ার্ড্রবের উপরে আর ওর বই খাতার উপরে, ও পড়তে বসলে ওর বই খাতা নিয়ে টানাটানি করবে। আবার যদি তোমার ড্রয়িং করতে বসে তাহলেও তোমার রং টং নিয়ে সব টানাটানি করবে, কিচ্ছু করতে দেবে না। ওর মাকে বলবে আমি কিচ্ছু ধরবো না মা, চুপি চুপি করে বসে থাকবে একা একা, বসে বসে কী করবে, বসে রয়েছে তুমি দেখছো বসে আছে, কোনো কথা নেই, বসে আছি, বসে থাকতে থাকতে খপ করে একটা আস্তেই করে নিয়ে নেবে। এরকম মাসির সাথে করে। এর জন্য রঙে করে নিচ্ছে, ড্রয়িংটা করে নিচ্ছে আজকে। কালকে যেহেতু রবিবারে যেহেতু ড্রয়িং আছে, তার জন্য ফোনে পাঠিয়ে দেয় দিদিমণি ওদের ফোনে পাঠিয়ে দেয়, বলে ফোনটা দেখে এটা বাড়ির কাজ যেটা করতে দিয়েছে, ফোনে যে দিয়েছে ছবিটা খুব সুন্দর, এখনও কমপ্লিট হয়নি, ও কেবল বসলো করতে। দেখো তোমরা দেখতে থাকো কত সুন্দর করছে। পুরো ছবিটা কমপ্লিট হলে তারপরে তোমাদের আমি দেখাবো, যদি কমপ্লিট করতে পারে আজকে তাহলে দেখাবো। কেন বাচ্চা থাকলে তো জানো পড়তে বসা যায় না, তার জন্য আমাদের পিকু আছে বলে যে পড়তে বসতে পারছে না আর ড্রয়িংও করতে পারছে না। এখন আমি বললাম যে একটু উপরে নিয়ে বস ওকে, ওর মা উপরে নিয়ে খাওয়াতে গেল, কিচ্ছু খাচ্ছে না। এত শরীরটা খারাপ আর দুর্বল হয়েছে, শরীরটা প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছে, রোদ গরম লেগেছে না কি হয়েছে কি জানো, ওষুধ খাওয়াচ্ছে ওর মা, তাও শরীরটা দুর্বল, খেতে যাচ্ছে না, সব ভালো কিছু খেতে চাচ্ছে না, আর জ্বালাচ্ছে, প্রচণ্ড জ্বালাচ্ছে। এর জন্য পাঠিয়ে দিলাম ওকে, দিয়ে দাও। ড্রয়িং হয়ে গেছে নিচটা? না এখন কিচ্ছু হয়নি, এখন উপরে হবে না। এগুলো কি পাতা নিচে, এগুলো ওগুলো পদ্ম পাতা ডিজাইন আছে, কিচ্ছু হয় না। আচ্ছা পদ্ম পাতাটা একটু গোল হবে না? না এরকম পদ্ম পাতা লম্বা হয় নাকি? হ্যাঁ গোল কে বলেছে? গোল টাইপের তো হয়। আগে দেখতাম আমরা পদ্ম কাটা, যে সেই পায়ে পদ্ম কাটা হতো আমাদের ঠাকুমারা করতো কি, পদ্ম পাতা কিনে নিয়ে আসতো, দুটো নিয়ে আসতো, একটা মধ্যে বসাতো আর একটা মধ্যে খেতে দিত। দেখবো অনেকেরই পায়ের হাঁটু আছে, হাঁটুর মধ্যে গুড়ি বীজগুড়ি বেরোয়, সেইগুলো বলে পদ্ম কাটা। হাতের কোনোটে, তারপরে পায়ের হাঁটুতে, এগুলো খুব হয়। ওই পদ্ম পাতায় ভাত খেতে হবে পাতার মধ্যে, আবার বসতে হবে পাতার মধ্যে, তাহলে তোমার হলো পদ্ম কাটাগুলো সব কমে যাবে। বাবা এখন আসেনি, কখন আসবে? আজকে এমনি বান্না নেই, সিদ্ধ ভাত, বাটি চচ্চড়ি আর ভাত সব কিছু মাখি টাকি কড়াইতে করে বসিয়ে দিয়েছে। বাটি চচ্চড়ি আর ভাত শুধু ওই খেতে হবে আজকে। এখনও খেতে যাইনি, আমরা খেতে যাব। রিয়াকে ডাকতে আসলাম, রিয়া চ খেতে যাবি, ও বলছে মা একটু দাঁড়াও, একটু ড্রয়িংটা করে তারপর যাবো। ড্রয়িংটা না করে যেতে পারছে না, যেটুকু হয় করে রাখছ। বাবা চ খেতে, চ একটু পরে যাচ্ছি। এখনো পরে? চলো পরে যাচ্ছি। তাহলে ঠিক আছে, তাহলে আমি এখন যাই উপরে, তুমি যখন পরে যাচ্ছি। আমি যে ভাত পারি গা, তুমি আসো আস্তে আস্তে। হ্যাঁ, আর এই ছিটি যেন রেখে যাওয়া আসা না হয়, আমি যেন দেখি এগুলোকে গুছিয়ে সব রেখে আসতে। একটা পেন, একটা এখানে রং পেন্সিলগুলো পিকু কিন্তু নিয়ে নেবে, লুকিয়ে আসলে উপর থেকে আসলেই দেখলেই নিয়ে নেবে, নিয়ে কুক করে লুকিয়ে রেখে দেবে। কালকে নাই করতে যাবে না, নাই করতে সিটের কোথাও খুঁজেই পাচ্ছে না, বাবার সাথে ঝগড়া করবে, আবার বলবে আমাকে এসে, বলে কোথায় রেখেছে, কোনো জিনিস ঠিক থাকে না, কিনতে হয় না, বলবে এখন এসে আমাকে। তাহলে ঠাকুরদের সেটা একটু খুঁজে রেখে আসবে তুমি, তাহলে খুঁজে রেখে আসো, না কিন্তু দেখবার ছিলাম শুরু হয়ে যাবে। তাহলে আমি উপরে যাই, এবার ভাত বাড়ি ঘাট প্রিয়া, সবার জন্য ভাত বাড়া হচ্ছে। যেহেতু আলু ভাতে দিই, বাটি চচ্চড়ি করেছি। দেখো এর মধ্যে আলু দিয়েছি, পটল দিয়েছি, আর দিয়েছি কাঁঠালের আটি দিয়ে, তেল, একটু লবণ, একটুখানি হলুদ, সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়ে একটু জলটা বেশি করে দিয়েছি, দিয়ে একটু শুধু সিদ্ধ হয়েছে। তোমাদের একটুখানি ঘি, নামানোর সময় একটু ঘি দিয়ে দিলে, আমি শুধু ঘি খাবো না তার জন্য ঘিটা দেবো না, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে হেভি লাগে খেতে। তরকারিটা বাটি চচ্চড়ি বলে। বাটির মধ্যে আমি এই বাটিটাই আমি রান্না করি, এই বাটিটার মধ্যে ফ্যানটা উপর দিয়েছে বলে ভাতটা, তার জন্য আমি আজকে রিয়াকে বললাম কড়াইতেই বসিয়ে দেব। পিয়াও আজকে এখানে বেদানা খাবো, বেদানা নিয়ে এসেছি, বেদানাটাকে ভাত খেয়ে চলে এসেছি নিচে, বেদানাটাকে মধ্যে দিয়ে কেটে নেবো, কেটে খাবো, অর্ধেকটা খাবো, পুরোটা খাবো না। ওইদিকে আবার রিয়া চিলামেলি শুরু করে দিয়েছে, রিয়ার জামা মধ্যে এঁটো লাগিয়ে দিয়েছে পিকু,
তার জন্য আবার সেই জামা ছাড়লো, জামা ছেড়ে আবার অন্য জামা পরলো। উপরে গেলাম, বললাম তোমাদের রংটা করে যাবে, গেলাম উপরে গিয়ে পুরো জামাটা ছেড়ে আবার পুরো নষ্ট করে দিল জামাটা। তখন আবার জামাটা ছাড়লো। আমি এখন বেদানাটা কাটবো, কেটে বসে বসে খাই, খেয়ে তারপর একটু শোবো। দেখো রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে সব চলে এসেছি। এবার ওষুধগুলোকে খাবো। এখানে দেখো পূজা শুয়ে রয়েছে, পূজা শুয়ে আছে এখানে। দেখো মিষ্টি নিয়ে খাইনি এখনো। মিষ্টি রুটি খেয়েছিস? রুটি খেয়েছে, মিষ্টিটা খাইনি, রেখে দিয়েছে। সব আজকে মিষ্টি রুটি খেলো, আর ভাত ছিল, দুপুরে তরকারি ছিল, সেই সবই খাওয়া হয়েছে। আজকে রান্না করা হয়নি। এদিকে দেখো রিয়া কী করছে, এখনও ঘুমায়নি। আজকে 11টা পুরো বাজে। দুধ এসেছিলো 11টার সময়, যে দুধটা নিলাম না, যেহেতু 11টা বেজে গেছে। এখন আর উপরে নিচে চলে এসেছি আমরা। এখন উপরে আবার যাবো দুধ জাল দিতে, তাই জন্য আর উপরে যেতে পারবার জন্য আর দুধটা নিয়ে নিই। ওর বাবা ওই ঘরে শুয়ে পড়েছে খেয়ে দিয়ে। আমি দুটো ওষুধ খাবো এখন, দুটো ওষুধ খেলে আমার হয়ে যাবে। ওষুধগুলো বের করাও হয়ে গেছে, খাওয়া হয়নি এখনো। গল্প করছিলাম একটু। আর পাখাটা আবার খারাপ হয়ে গেছে, ছোটো পাখাটা চলছিল, এখনই খাটের তলায় ঢুকিয়ে দিলাম। ওই পাশে ছোটো পাখাটা চলছিল, সেই ছোটো পাখাটা সকালবেলা ভালো রাখলাম, এখন দেখছি আর পাখাটা চলছে না। কিরকম করে খারাপ হয়ে যায় জিনিসগুলো বলো, প্রত্যেকটা দিন যেরকম খারাপ হয়, একদিন একটা। এই পাখাটা খারাপ হলো, টিভিটাও ভালো চলছে না, ওইদিকে আবার তোমার বড় পাখাটাও খারাপ হয়ে গেছে, চলছে না। হ্যাঁ, তাহলে কোন দিকে যাবো বলো? সব যদি একসঙ্গে খারাপ হয়, সব একসঙ্গে খারাপ হয়ে গেছে, এবার লোক ডাকতে হবে, ডেকে একসঙ্গে একটা করে ঠিক করতে হবে। তার একটা পাখর বাবা আজকে কর্টাকে খুলে গেছিলো, লাগিয়ে নিয়ে আসলো। সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, এবার একটা করে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, একটু করে। বাড়িতে সব পাখাগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, সব বাড়িতে সব পাখাগুলো নষ্ট হয়ে গেছে, টিভিটাও নষ্ট হয়ে গেছে। আজকে এখন তাহলে ওষুধটা খেয়ে আমি শুয়ে পড়ি। আজকে মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।